সময় এবং বয়সের সাথে সাথে সমস্ত ইচ্ছেগুলো পরিবর্তন হতে থাকে। কিছু মরে যায় আর কিছু জন্ম নেয়। জন্ম নেওয়া ভালো লাগাগুলোই শৈশব কৈশোরের মতো এত তীব্রতা থাকে না, থাকি সাময়িক কিছু ভালো লাগা, বলা যায় জোর করে ধরে রাখা কিছু মুহূর্ত, যা একটা সময় পর আর স্মৃতিতেও থাকে না। একটা বয়সের পর চাহিদাগুলো পুরনো থেকে নতুন হয়, কখনো বাদশাদে বাস্তবতা, আবার নির্মমতা। ভালোবাসাগুলো চাপা পড়ে যায়, অভাবে স্বভাবে কিংবা স্বাধীনতায় বাড়ে দূরত্ব, রুচিতে ভাবনায় জং ধরে। এখন বৃষ্টির শব্দ শুনলেই মন কেমন করে ওঠে, চাপা পড়ে যায় অগণিত উত্তর। আসলে ভালোবাসা নেশার মতো, নেশা কেটে গেলেই সেই চিরাচরিত জীবন, সমাজ, দায়িত্ব, পদদলিত জীবন, হতাশায় মোড়া একাকিত্ব, বিশ্বাসের যাবজ্জীবন কারাদণ্ড, এরই মাঝে বেঁচে থাকার মিথ্যে লড়াই। নিজের বলতে আর কিছু থাকে না, কেবল খুশি করার চাওয়ার নিরলস প্রচেষ্টা। এভাবেই চলছে মানুষ, সমাজ, দেশ। আমি ভালোবাসাকে ভীষণ ভয় পাই, কারণ এরা হারায় বারে বারে। আমি বিষণ্ণতাকে ভয় পাই, কারণ এরা নিখোঁজ হলে দ্বিগুণ পোড়ায় অন্ধকারে। আমি শব্দ ভয় পাই, কারণ এরা ঢেকুর তোলে বজ্রপাতের মতো। আমি অভিযোগকে ভয় পাই, কারণ এরা অভিমানের কেবল বয়স বাড়ায়। এরা যে প্রেম বোঝে না, এরা কেবল রোগে ভোগায়, যা অনন্তকালের অর্থহীন হয়ে ঘুরে বেড়ায় পথে পথে। আমি যে সেই নতজানু দুঃখ, যার সুখটুকু সহনীয়, কিন্তু দুঃখ অনন্ত নক্ষত্রের মতো। প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমার মাঝে মাঝে মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ লাইক এবং কমেন্ট দিতে পারছি না সবাইকে, যার কারণে সবার পেজে আমার আইডি থেকে শিক্ষায়নের পরিবার থেকে সাপোর্ট দিচ্ছি, যারা আমাকে নিয়মিত সাপোর্ট দিচ্ছে। তো আমার খুব খারাপ লাগে যে এরকম কেন যে হচ্ছে বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় পেজ থেকে বিদায় নেই, কি আর করা। অনেকে হয়তো এরকম কষ্ট পান, আবার পেজে অ্যাক্টিভ থাকেন, এভাবে চলছে হয়তো। আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।